আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে যাদের সাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে আপনার নিজের সাব ব্যাংক থেকে অন্য কারো সাব ব্যাংকের অ্যাকাউন্টে রিয়াল ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন, এতে আপনিও উপকৃত হবেন। দর্শক, ভিডিওটি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি, তাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে আমরা উপকৃত হব। তো যাই হোক দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে সাব ব্যাংকের যে অ্যাপসটি আছে সেটাতে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর এই ব্যাংকে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সে সম্পর্কে আমাদের ভিডিও অলরেডি আছে। এছাড়াও সৌদি আরবের সমস্ত ব্যাংকিং সম্পর্কে আমাদের ভিডিও ইউটিউব, ফেসবুকে আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো দর্শক, ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রথমেই হোম পেজে চলে আসলাম। আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা আমরা অন্য একটি সাব ব্যাংকে ট্রান্সফার করব। নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটি অপশন আছে, আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। আপনাকে এই ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখানে 2 নম্বর অপশনটি দেখেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যাকে টাকা পাঠাবেন তার সাব ব্যাংকের আইবিএন নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা নিলেই হবে। তো এটার উপরে ক্লিক করার পর প্রথম আপনার অ্যাকাউন্টটা দেখাবে, এটার উপরে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাস সেগুলো আমরা দেখাচ্ছি না, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যত টাকা আপনি রিয়াল পাঠাইতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে দিবেন। এরপর নিচে দেখেন প্রসিড লেখা আসবে, এই প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর সাব ব্যাংক টু সাব ব্যাংক যখন পাঠাবেন তখন কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হবে না, এটা সাথে সাথেই কিন্তু চলে যাবে। এবং কত টাকা লিমিট সেটা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন। একদিনে ডেইলি 5000 রিয়াল আপনি ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক, প্রসিড অপশনে আসার পর এখানে দেখুন, আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে তাহলে এখানে কিন্তু দেখাবে। আমাদের কোনো সাব ব্যাংক টু সাব ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করা নাই, তাই দেখাচ্ছে না। আমরা প্রসিড আবারও ব্যাগে এসে প্রসিডে ক্লিক করব। এখানে 4টি মাধ্যম আছে, সেটা আমরা যে কোনো একটাতে ক্লিক করব। এখানে আইবিএন নাম্বার অথবা তার ইকামা নাম্বার দিয়েও পাঠাইতে পারবেন, তার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, 4টা মাধ্যমে পাঠাইতে পারবেন। তো সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাকাউন্ট অথবা আইবিএন নাম্বার, তাই আইবিএনের উপরে ক্লিক করা থাকবে। এবার আপনাকে নিচে দেখতে পাচ্ছেন, নিচের ঘরে আইবিএন অ্যান্ড অ্যাকাউন্ট যে কোনো একটা লেখলেই হবে। আর যদি তার ইকামা নাম্বার দিয়ে পাঠান সেটাও পাঠাইলে, শুধু ইকামা নাম্বারটা লেখলেও কিন্তু তার সাব ব্যাংকে টাকা চলে যাবে। তার মোবাইল নাম্বার যেটা সাব ব্যাংকে দেওয়া আছে সেটা দিয়েও পাঠাইতে পারবেন, বা তার সাব ব্যাংকে যেটা ইমেল দেওয়া আছে সেটা দিয়েও পাঠাইতে পারবেন। যাই হোক, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। ব্যাংক টু ব্যাংক পাঠাইলে সবসময় যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেম ব্যাংকে হইলে অ্যাকাউন্ট নাম্বারেই লিখবেন, আইবিএন নাম্বার এত বড়টা লেখার দরকার নেই। এখানে ট্রানজিশন রিজন, পার্সোনাল ট্রান্সফার, ইন্ডিভিজুয়াল এটাতেই ক্লিক করবেন। এরপর নিকনেম আপনি চাইলে লিখতে পারেন, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই। মেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা, অনেকেই অ্যাকাউন্ট নাম্বার ভুল করে ফেলেন, তাই অ্যাকাউন্ট নাম্বারটা ভালো মতো খেয়াল রাখবেন। এবং ট্রানজিশন রিজন, তারপর নিচে থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেলস আবারও চেক করার জন্য দিয়েছে, এজন্য আবারও চেক করে নেবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল নাম্বারে চলে যাবে। তো এখানে আপনি সমস্ত ডিটেলসগুলো চেক করার পর আপনি নিচ থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো এটা কিন্তু সপ্তাহে 7 দিন যে কোনো টাইমেই সাব ব্যাংক টু সাব ব্যাংক সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠাইতে পারবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আই ডোন্ট হ্যাভ রিকোয়েস্ট দ্য কল এটাতে ক্লিক করার পর আপনার নাম্বারে সাব ব্যাংকে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ফোন যাবে। ফোনটা রিসিভ করার পর তারা নির্দেশনা অনুযায়ী এক ক্লিক করতে বললে সেটা ক্লিক করবেন। এরপরে আপনার ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে 4 সংখ্যার, সেটা এখানে দিয়ে দিবেন। তো কোডটা দেওয়ার পরেই কিন্তু আপনার ট্রান্সফারটি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমার ট্রান্সফার হয়ে গিয়েছে, আমি যাকে পাঠাইতে চাইছি। এবার অবশ্যই আপনি এই যে শেয়ার ট্রানজেকশন এটাতে ক্লিক করে আপনি তাকে এটার উপরে ক্লিক করবেন।
এরপর দেখেন যে কোনো একটা অপশনে আপনার পিডিএফ ফাইল যেটা দিয়ে ওপেন করেন সেটাতে ক্লিক করলে এই পিডিএফ ফাইলটা দেখাবে। এবার চাইলে স্ক্রিনশট অথবা উপরে শেয়ার অপশন আছে সেখান থেকে তাকে হোয়াটসঅ্যাপে এটা অবশ্যই দিয়ে দিবেন। এটা ভালো, এটা আমাদের বাংলাদেশিরা দিতে চায় না, মনে হয় টাকা লাগবে। আপনারা অবশ্যই এই স্লিপটা আপনারা শেয়ার করে যাকে পাঠাবেন তাকে এটা সব সময় দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা ব্যাক টু ড্যাশবোর্ড এটাতে চলে আসলাম, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনাদের যাদের সাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা এটা ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর দর্শক, বিশেষ ঘোষণা হচ্ছে, আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, অবশ্যই সৌদি আরবে আছেন, নতুন আসছেন, তো সেক্ষেত্রে আপনি যদি সৌদি আরবের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আপনারা যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি, বিকাশ, নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য, এই ধরনের রিজন থাকলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন, আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপস প্রবাসে বসেই কিন্তু খুব সুন্দরভাবে বিকাশের সমস্ত ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আর সেম অ্যাপস দিয়েই আপনি কিন্তু উপায়টাও ব্যবহার করা যাবে। এছাড়াও বিলিয়েন্টে আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন, এবং যাদের ই সিম গ্লোবাল এইচডি ব্যবহার করেন বাংলাদেশে কথা বলার জন্য, বাংলাদেশি নাম্বারে খোলা থাকলে আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন। এবং বিলিয়েন্ট ব্যবহার করার জন্য সার্ভার আছে, সেটার মাধ্যমে আপনি আলাপ, অগ্নিটেল এসব ব্যবহার করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আমাদের সাথে।